পুরুলিয়া জেলার মালবাজার বিধানসভাকে মহকুমা ঘোষণার পরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল ওই জায়গায় একটি খেলার জন্য স্টেডিয়াম তৈরি করা হোক। আর সেই দাবি মেনে প্রশাসনিক উদ্যোগে স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয় মালবাজার 1 নম্বর ব্লক ময়দানে। প্রায় 2 বছর ধরে চলছে স্টেডিয়াম তৈরির কাজ। এই বছর রাজ্যের মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠক থেকে এই স্টেডিয়ামের ভার্চুয়ালি উদ্বোধন করেন। অন্যদিকে জেলা জুড়ে চলছে বৃষ্টিপাত, আর সামান্য বৃষ্টিপাতের ফলেই স্টেডিয়ামের ভিতরে থাকা যে ড্রেন, সেই ড্রেনের একাংশ ভেঙে পড়ল। আর এই ড্রেন ভেঙে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করছেন ড্রেন তৈরি করার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকাদার যারা আছে তারা নিম্নমানের ম্যাটেরিয়াল পুরো দিয়ে কাজটা করছে। যেমন আপনার হচ্ছে এই সিমেন্টের ইটটা কী করছে, 5 ইঞ্চি দেওয়াল গেঁথে উপরে 10 ইঞ্চি দেওয়াল দিচ্ছে, আর তার উপরে প্লেট চাপিয়ে দিচ্ছে। ওটা থাকবে, টিকবে আদৌ? আমাদের মানবাজার একটা স্টেডিয়াম হচ্ছে, সেটা আমাদের খুব গর্ব হয়েছিল, কিন্তু আমরা এইভাবে এই স্টেডিয়াম চাইনি, যার মাপও ছোট হয়েছে, যাতে ফুটবল কি এটা ভলিবলও খেলা যাবে না। এটা খতিয়ে দেখব, যে জন এজেন্সি করেছে তার সঙ্গে কথা বলে দেখব। খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এটা বিহিত করার জন্য। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিম্নমানের মাল মশলা দিয়ে এটা করা, এর আগেও আমরা দেখেছি। এবং এই নিম্নমানের মাল দিয়ে করার পিছনে যেটা বড় কারণ, সেটা হচ্ছে কাটমানি। এই কাটমানির সাথে সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে তৃণমূলের নেতা পর্যন্ত সবাই জড়িত আছে। তার জন্য এই ঘটনা ঘটেছে। আর যদি তারা হয়তো জবাব দেবে যে আমরা কাটমানি নিই নি, যদি না কাটমানি নিয়ে থাকে তাহলে সেটা তারা ভালো করে দেবে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ গ্রাম পঞ্চায়েতের সভাপতি। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান তারা। আমার শহর পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি।